বন্ধুরা, আজ আমার আলোচনার বিষয় একটু ভিন্ন। আচ্ছা, এখনকার দিনে 2023 সালে দাঁড়িয়ে অ্যালকোহল পান করে না এমন লোক মেলা বড় ভার। যাকে কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। অ্যালকোহল ও মানুষের ইতিহাস কম পক্ষে আজ থেকে 30,000 এবং তর্কযোগ্যভাবে 100,000 বছরের দীর্ঘ। অ্যালকোহল শর্করার প্রাকৃতিক গাজন দ্বারা উৎপাদিত একটি দাহ্য তরল এবং বর্তমান নিকোটিন এবং ক্যাফেইন ও সুপারি থেকে এগিয়ে বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত মানব সাইকোঅ্যাক্টিভ একটা এজেন্ট। কিছু সময় প্যালিওলিথিক মানুষ বা তাদের পূর্বপুরুষরা স্বীকার করেছিলেন যে একটি পাত্রের নিচে একটি বর্ধিত সময়ের জন্য ফল রেখে যাওয়া স্বাভাবিকভাবেই অ্যালকোহলযুক্ত রসের দিকে নিয়ে যায়। তবে মদ নিয়ে বাড়াবাড়ি উদাহরণ মহাকাব্যে রয়েছে। শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামের সুরাপ্রীতি কথা সর্বজন বিদিত। ব্রহ্মপুরাণ এবং বলরামে কদম্বজাত সুরাপানের কথা উল্লেখ রয়েছে। লকডাউনে মদের দোকান খোলা নিয়ে সরগরম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তার কাজ করেছে এবং মদের দোকানের সামনে ঘটমান বর্তমানকে তারা তুলে ধরেছে। কিন্তু 10 কাঠি স্বরে সোশ্যাল মিডিয়া বিষয়টাকে নিয়ে গিয়েছে একেবারে এভারেস্টের শীর্ষে। আশাধিক কালবন্ধের পরে যেন বাঁধ ভেঙে দাও, মার্কাসুরে নেমে এলো ধারার জল। লকডাউনের তাপে শুকিয়ে যাওয়া জীবনে যেন করুণার ধারার স্পর্শ। অন্যান্য অ্যালকোহলযুক্ত পানীয়ের তুলনায় মদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালকোহল ইথানল। এতে ইথানল থাকায় এটাকে কঠিন বলে মনে করা হয়। অ্যালকোহল মস্তিষ্কের যোগাযোগের পথগুলোতে হস্তক্ষেপ করে এবং মস্তিষ্কের চেহারা ও কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করতে পারে। এই ব্যাঘাতগুলি মেজাজ এবং আচরণ পরিবর্তন করতে পারে এবং স্পষ্টভাবে চিন্তা করা এবং সমন্বয়ের সাথে চলাফেরা করার কঠিন করে তোলে। জানেন কি আমাদের শরীরে অ্যালকোহলকে হজম করায় কি? আমাদের শরীরের মধ্যে রয়েছে ADH4, এটাই অ্যালকোহলকে হজম করায়। তবে ঋগ্বেদে আমরা মদের উল্লেখ পেয়েছি, সেখানে সোমরসের উল্লেখ পেয়েছি। তবে রামায়ণ, মহাভারত, প্রাচীনকালে আমরা অনেক মদের উল্লেখ পেয়েছি, সেখানে মহিলারাও মদ্যপান করত। এছাড়াও আমরা দেখেছি যে দেবতাদের মধ্যে সুরাপান করা, যেমন প্রথমত হচ্ছে ইন্দ্র, এছাড়া জলের দেবতা, সেখানেও আমরা সুরার কথা উল্লেখ পাই। এছাড়া দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করতে গিয়েছিল তখন তিনিও সুরাপান করেছিলেন। এই তো হলো সুরার প্রাচীন ইতিহাস সম্পর্কে। কিন্তু সুরার যে প্রকারভেদ, সুরাই ধরুন কত ধরনের হয়, সেটার আমরা উল্লেখ পাচ্ছি চাণক্য কৌটিল্যের অর্থশাস্ত্রে। সেখানে প্রায় 12 রকমের মদের কথা উল্লেখিত রয়েছে, যেমন মোদক, প্রসন্ন, আশক, মাধবী প্রভৃতি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার মদের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। আমার ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। চলো, টাটা, বাই।